এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম নিল দুই যমজ মেয়ে, আসমা আর আয়শা। জন্ম থেকেই আসমা ছিল সুন্দরী, সবাই তাকে চাঁদের টুকরো বলে ডাকত। অন্যদিকে আয়শার গায়ের রং কালো হওয়াতে পরিবারের লোকেরা তাকে অবহেলা করত, দেখতে পারত না, কালো বলে খোঁটা দিত। মা আসমা, এসো, দেখো তোমার জন্য নতুন জামা এনেছি। আহা, কত সুন্দর জামা! বাবা, আপনি আমার সেরা বাবা। বাবা, আমার জন্য কিছু আনোনি? আমার জামাগুলো সব পুরনো হয়ে গেছে। না নেনে, তোর কালো চেহারায় নতুন জামা মানাবে না, তুই গিয়ে পুরনো জামাই পর। মা, আমি কি সত্যি খারাপ দেখতে? না রে মা, কালো হওয়া কোনো দোষের নয়। আল্লাহ মানুষকে রং দিয়ে বিচার করেন না, আসল সৌন্দর্য ভেতরের ঈমান আর আমলে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সরল ও নেককার, তাকে মানুষ সম্মান করত তার ঈমান আর আমলের জন্য। কিছুদিন পর আয়শার মা মারা যায়। হে আল্লাহ, কেন আমাকে এতিম করলে? এই ঘরে এখন আমাকে কেউ ভালোবাসে না। একমাত্র আমার মা আমাকে ভালোবাসতো, তাকেও তুমি নিয়ে গেলে। শুধু কাঁদলেই কি হবে আপা? কাজকর্ম কে করবে? যাও গিয়ে বাসন মাজো। আমি বাসন মাজতে পারবো না, বাসন মাজলে আমার সুন্দর হাত আবার নষ্ট হয়ে যাবে। তাই এখন থেকে সব বাসন তুমি মাজবে, আর আমি শুধু খাবো আর ঘুমাবো। আসমা, আজ তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আয়শা, তুই বোনকে সাজিয়ে দিবি, আর তুই যেন সামনে আসবি না, তোর মুখ দেখলে হয়তো আবার বিয়েটাই ভেঙে যাবে। জি বাবা। পাত্রপক্ষ আসে, আসমাকে দেখে প্রশংসা করে, কিন্তু হঠাৎ আয়শা খাবার নিয়ে আসে, আর তখন তার মুখের ওপর থেকে ওড়না সরে যায়। কে মেয়ে? কত সরল চেহারা, চোখে লজ্জাশীলতা। আমরা বরং এই মেয়েকেই চাই আমাদের ছেলের জন্য। আসমা ভেতরে ভেতরে আগুন হয়ে ওঠে, কিভাবে আয়শাকে শিক্ষা দেবে সেই চিন্তা করে। রাতে আয়শা ঘুমিয়ে আছে, আসমা কাঁচি দিয়ে তার সব চুল কেটে দেয়। সকালে আয়শা আয়নায় দেখে চিৎকার করে ওঠে, হে আল্লাহ, আমার চুল কে এমন করলো আমার সাথে? আপা, টাক মাথায় তোকে অনেক সুন্দর লাগছে, যা এবার বিয়ে কর তোর সরল মুখটা নিয়ে। আমার চাইতে সুন্দর হতে চাওয়া, বুঝ এবার কেমন লাগে। আমি আমি আর এই বাড়িতে থাকবো না। হে আল্লাহ, তুমি আমার অভিভাবক। আয়শা বাড়ি ছেড়ে চলে যায়। আয়শা হাঁটতে হাঁটতে গভীর বনে পৌঁছায়। সেখানে একটি ভাঙা মসজিদ দেখতে পায়, চারপাশে লতাপাতা ঝোপঝাড়ে ভরা। হে আল্লাহ, আমি এতিম, অসহায়, শুধু তুমি আছো আমার পাশে। এই সময় এক বৃদ্ধা ভারী পুটলি নিয়ে অনেক কষ্টে হেঁটে যাচ্ছিল। ও মা, এত ভারী বোঝা আপনি কিভাবে নেবেন? দিন, আমাকে দিন, আমি নিয়ে যাই। মা, তুই সত্যি দয়ালু, চল নদীর ধারে যাই, অজু করে আল্লাহর নাম নিয়ে গোসল করিস। আল্লাহ তোর সকল কষ্ট দুঃখ দূর করে দেবে। আয়শা বিসমিল্লাহ বলে নদীতে ডুব দেয়। উঠে দেখে তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুল আবার ঘন, মুখমণ্ডল দীপ্তিময়। এ কি হলো? আপনি কে মা? তখন বৃদ্ধা বলে ওঠে, আমি একজন আল্লাহর সাধারণ বান্দা। আমি স্বপ্নে দেখেছিলাম তোমায়, এবং এখানে গোসল করলে তোমার কষ্ট দূর হবে, তাই এখানে গোসল করতে বলেছি। সব সময় সরল থাকবে, আল্লাহ তোমার ভালো করবে মা। তারপর আয়শা বাড়ির পথে পা বাড়ায়।
বাড়ি পৌঁছানোর পর তার বাবা তাকে চিনতে পারে না। তুই কে রে মেয়ে? বাবা, আমি আয়েশা। তুমি আমায় চিনতে পারছো না? তুই এত সুন্দর হলি কি করে? সে অনেক লম্বা ঘটনা, পরে এক সময় তোমায় বলবো। মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দিস। এরপর আয়েশা ঘরে যায়। কিছুক্ষণ পর আসমা আসে তার বোনকে দেখতে। বোনকে দেখে হিংসায় তার চোখ লাল হয়ে যায়। তারপরও আসমা মৃদু সুরে বলে, আপা, তুই এত সুন্দর হলি কি করে? অনেক লম্বা ঘটনা, পরে এক সময় সব তোকে খুলে বলবো। না, এখনই বল, আমি এখনই শুনবো। মনে মনে আসমা বলে, তুই আমার চেয়ে বেশি সুন্দর থাকবি? আমি তা হতে দেব না, তোর থেকে বেশি সুন্দর হব আমি। এরপর আয়েশা সব ঘটনা খুলে বলে আসমাকে। আসমা লোভে পড়ে সেই জঙ্গলের পথে ছোটে। যেতে যেতে সেই ভাঙা মসজিদ সামনে পড়ে। আসমা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে সেই লোকটা আসার জন্য। মসজিদ পরিষ্কার তো দূরের কথা, মসজিদের ভেতর সে যায় না। কিছুক্ষণ পর সেই বৃদ্ধা আসে, তখন আসমা তার কাছে যায়। চলো চলো বুড়ি, আমি আমার বোনের চাইতে সুন্দর হতে চাই, সেই নদীতে নিয়ে চলো আমাকে। বৃদ্ধা কোনো কথা না বলে আসমাকে নদীর কাছে নিয়ে যায়। সাথে সাথে আসমা নদীতে ডুব দেয়। উঠে দেখে সে অনেক সুন্দর হয়ে গেছে। তারপর সে মনে মনে ভাবতে থাকে, একটা ডুব দিয়ে যদি এত সুন্দর হই, আরেকটা ডুব দিলে আমি দুনিয়ার সবচাইতে সুন্দরী হয়ে যাব। এই বলে সে আরেকটা ডুব দেয়, আর সাথে সাথেই তার গায়ের রং কুচকুচে কালো হয়ে যায়, পোশাক পুরনো হয়ে যায়। আর তখন পাড়ে উঠেই সেই বৃদ্ধাকে সে খুঁজে, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পায় না। এরপর আয়েশা নিজের ভুল বুঝতে পারে, সে কতটা অহংকারী ছিল। ছটফট করতে করতে সে পাগল হয়ে যায়। পাত্রপক্ষ আসে, আয়েশার বিয়ে হয়ে যায়। অন্যদিকে আসমা পাগলের মতো বনের ভেতর ছুটাছুটি করে। বন্ধুরা, এই গল্প দ্বারা আমরা বুঝতে পারি, অহংকার মানুষকে শেষ করে দেয়। আমরা কখনো অহংকার করব না। আর সৌন্দর্য মানুষের সব না, মানুষের ব্যবহারটাই আসল। বন্ধুরা, আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলে বৃষ্টি মুন্সি, মিতু বুনিয়া, আসিফ আমিনুল, ভিল কুকিং বিডি, লাবণ্য মল্লিক। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আপনাদের নামও মেনশন করা হবে।